আমাদের শীতলকুচি ইউটিউবটা আছে। আমরা ইউটিউবার যতগুলো আছে ইউটিউবার তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা ইউটিউবের মিটিংও আয়োজন করা হয়েছে। সেই মিটিংয়ে ইউটিউব কমিউনিটি যে আছে কমিটি আমরা একটা গঠন করলাম, ইউটিউব ক্লাব একটা গঠন করলাম। সেই ক্লাবের আজকে গঠন কর্মসূচি আজকে সফল হলো। এখানে উপস্থিত আছে বিভিন্ন জায়গার ইউটিউবার, শীতলকুচির মধ্যেই তারা অবস্থিত। সবাই এখানে আজ উপস্থিত আছে। তো আজকে যে আমরা ক্লাবটা গঠন করলাম, সেই ক্লাবের আমাদের প্রধান যে আমাদের ক্লাবটা গঠনের একটা পরামর্শ দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে আজকে আছেন, স্যার সাজ্জাদ হোসেন। বিস্তারিত যা কিছু আজকে ক্লাবে হলো সব কিছুই সাজ্জাদ হোসেন আজকে আপনাদের বলবেন। কী কী করা হলো এই ক্লাবের সেটা জেনে নিন তার কাছ থেকে। কী নাম আপনার? আমার নাম কাঞ্চন মন্ডল। নমস্কার। আজকে এখানে শীতলকুচি ব্লকের বলতে গেলে তারও বাইরের সারাউন্ডিংসকে নিয়ে যারা ইউটিউব কন্টেনার, যারা ইউটিউব ক্রিয়েট করেন, সেই ইউটিউবাররা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউটিউবারদেরকে একত্রিতকরণ করে তাদেরকে নিয়ে একটা নতুন ভাবনা, নতুন একটা চেতনা নিয়ে একটা পরিকাঠামো তৈরি করার ভাবনা নিয়েই আজকে এখানে মিটিং আমরা করেছি। এই মিটিংয়ের মধ্য দিয়ে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা একটা ইউটিউবার্স ক্লাব আমরা তৈরি করেছি আজকে। সেই ইউটিউবার ক্লাব যারা এখানে এই এলাকাতে যতগুলো ইউটিউবার্স রয়েছে তাদেরকে একত্রিতকরণ করে আগামী দিনে তাদের ভবিষ্যৎ, তাদের ডেভেলপমেন্ট, তাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা বা তাদের এই ক্রিয়েট যারা করছে ক্রিয়েটের মধ্যে দিয়ে সামাজিকতার দায়বদ্ধতা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদের একটা ওয়ার্কশপ আমরা করতে চাই। আর সেই ওয়ার্কশপের মধ্য দিয়ে তাদের ক্রিয়েশন যেটা তারা করছে সেই ক্রিয়েশন যাতে সমাজকে উদ্বুদ্ধ করে, সামাজিকভাবে তাদের একটু সচেতনভাবে সমাজকে সুন্দর করে গড়ে তোলার সহযোগিতা তারা ওই ইউটিউব মাধ্যমে করতে পারে, এই যাবতীয় বিষয়। যদিও আমরা বিভিন্ন সমস্যাগুলোকে আমরা দেখাই, ইউটিউবাররা তারা এলাকার বা সমাজের বিভিন্ন ধরনের সমস্যাগুলো তারা তুলে ধরে, আর যে সমস্যাগুলোর মধ্য দিয়ে সমাজ সচেতন হয়, আবার খারাপ দিকগুলো তারা বুঝতে পারে এবং ভালো দিকগুলো সেখান থেকে বেছে নেয়। ইউটিউব মাধ্যমে যারা যেমনটাকে গ্রহণ করতে চায়, খারাপ গ্রহণ করতে চাইলে খারাপের অংশটাও এখানে পাওয়া যাবে, ভালো গ্রহণ করতে চাইলে ভালো অংশটাও এখানে পাওয়া যাবে। সামগ্রিকভাবে ভালো মন্দের সমন্বয়ে যে আমাদের ইউটিউবাররা যারা যে ক্রিয়েশনগুলো করছেন তাদের কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, কখনো কখনো তারা অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হন। সেই অসুবিধাগুলোকে কী করে নিরসন করা যায়, সামগ্রিকভাবে সমস্ত বিষয়কে নিয়ে আমরা আমাদের এই ভাবনার মধ্য থেকে আমরা ইউটিউবার্স ক্লাব আমরা আজকে তৈরি করেছি। এই ইউটিউবার্স ক্লাব যে সমস্ত ইউটিউবার্স বন্ধুরা যারা বাইরে রয়েছেন এখনও পর্যন্ত এই অনুসন্ধান যারা পায়নি, তাদেরকেই আমি অনুরোধ করব যে আপনারা আমাদের এই নিশ্চিতভাবে আপনারা এর পরবর্তীতে যে এই চ্যানেল এইখানে আপনারা যেটা দেখবেন আপনারা এর মধ্যে নম্বর পাবেন, সেই নম্বরের যে কারোর সাথে যোগাযোগ যদি আপনারা করতে পারেন তাহলে পরে আগামী দিনে আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখে শীতলকুচি বিডিও অফিস চত্বরে হোক বা কমিউনিটি হলে হোক একটা আমাদের ওয়ার্কশপ আমরা কর্মশালা আমরা একটা করব। সেই কর্মশালার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত ইউটিউবারদের সামাজিক সচেতনতা বোধ এবং ইউটিউব চ্যানেলকে কি করে সামাজিক দায়বদ্ধতায় ফিরিয়ে আনা যায় বা সামাজিক সুস্থতার মধ্য দিয়ে কি করে তাদের এই ক্রিয়েশনটাকে আমরা সাপোর্ট দিতে পারি, সমস্ত বিষয়ে আমাদের একটা ওয়ার্কশপ হবে বা কর্মশালা হবে। সেই কর্মশালার মধ্য দিয়ে আমরা সেরকম চেতনা এবং সেই রকমেরই ভাবনা আমরা তাদেরকে আমরা দিতে চাই এবং নিরাপত্তার দিক থেকে ইউটিউবাররা যাতে সঠিক নিরাপত্তা পেতে পারে, সরকারিভাবে যেমন তথ্য সংস্কৃতি বিভাগ বা পুলিশ প্রশাসন বা বিভিন্ন প্রশাসনিক দিক থেকেও যাতে ইউটিউবাররা একটা খুব সুন্দর একটা সাপোর্ট পায় বা সেই সাপোর্টের মধ্য দিয়ে যারা তাদের নিজেদের ক্রিয়েশনটাকে আপগ্রেড করতে পারে, সমস্ত বিষয়কে সামনে রেখেই আমরা আগামী দিনে আমাদের ইউটিউবার্স ক্লাব
চিন্তা ভাবনা করবে, তাদের পথ চলা শুরু হলো আজ থেকে। আগামী দিনে তারা আরও বৃহৎ আকারে সবার সহযোগিতা নিয়ে চলতে পারবে এই আশা আমরা রাখছি। পাশাপাশি যে সমস্ত ক্রিয়েটার ইউটিউবার যারা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকেও আমাদের সাথে নিয়ে চলবার জন্য আমরা আবেদন জানাই। আজকে আমাদের এই উদ্দেশ্য নেই, আজকে ইউটিউবার ক্লাব গঠনের প্রক্রিয়া আমরা আজ থেকে শুরু করলাম। ধন্যবাদ। এই ইউটিউব ক্লাব তৈরি হওয়ার পর কি কি সুবিধা পাবে ইউটিউব মেম্বাররা? আমরা এই জন্য আগামী 11 ফেব্রুয়ারি যে প্রোগ্রামটা আমরা ডেকেছি, সেই 11 ফেব্রুয়ারি প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রশাসনিক লেভেলের কর্তা ব্যক্তিদের, যেমন ভিডিও বা তথ্য সংস্কৃতি অফিসার, যারা সাব ডিভিশন অফিসার বা জেলা অফিসার যদি আমরা আবেদন করব, তারা আমাদের এখানে আসলে পরে তাদের মাধ্যমে আমরা একটা নিশ্চিতভাবে তাদের ভাবনা আমরা পাবো এবং আমরা আশা করব যে ইউটিউবাররা কি সুযোগ পেতে পারে, আগামী দিনে তারা সরকারিভাবে কি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্যতা তারা রাখে বা কিভাবে তাদেরকে আপগ্রেড করা যেতে পারে। কারণ এই মুহূর্তে যেমন ডিজিটাল মিডিয়া বা যে সমস্ত ওয়েব মিডিয়া যেগুলো আছে তার মধ্য দিয়ে মানুষ যতটা সচেতনতা পায়, আমাদের ইউটিউবারদের মাধ্যমে যাতে সেরকম সচেতনতা তারা ফিরে পায় বা তারা সেভাবেই সুপ্রতিষ্ঠিত হতে পারে, সমস্ত বিষয় কিন্তু আমরা সেখানে সেই কনফারেন্সের মধ্য দিয়ে বা ওয়ার্কশপের মধ্য দিয়ে প্রশাসন এবং তথ্য সংস্কৃতি বিভাগ বা ভিডিও বা পুলিশ প্রশাসন সবাইকে উপস্থিত রেখে আমরা সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে আগামী দিনে আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোর বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করব, সিদ্ধান্ত গ্রহণ করব। আগামী দিনে আমরা সেই অনুপাতে আমাদের পথ চলা শুরু করব। আজকে কমিটি গঠন হলো, কারা কারা কোন দায়িত্ব পেলেন? আজকের কমিটিতে যারা পেয়েছেন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। সম্পাদক পদে কাঞ্চন বর্মন, তাকে আমরা রেখেছি। সহ সম্পাদক পদে রয়েছে রাহুল বর্মন। রাহুল, একটু নমস্কার করো। কে রাহুল? হ্যাঁ, রাহুল বর্মন, আপনারা দেখে নিন। এবং সভাপতি তারা আমাকেই নির্বাচিত করেছে, আমি সাজ্জাদ হোসেন আহমেদ। আমাকে তারা সভাপতি করেছে এবং সহ সভাপতি হিসেবে পরিমল বর্মন। সবথেকে বেশি দায়িত্বপূর্ণ কাজ যেটা, কোষাধ্যক্ষ সোনাল বসুনিয়া। আর যিনি আমাদের এই সমস্ত প্রচারগুলোকে মানুষের সামনে তুলে ধরবেন, প্রচারক হিসেবে রয়েছেন গোপাল বর্মন। নমস্কার। এছাড়াও আমাদের কোঅর্ডিনেটর রয়েছে। কোঅর্ডিনেটর হিসেবে এই মুহূর্তে আছে রুহুল ইসলাম, শাহানুর আলম, মণি বর্মন, বিপ্লব বর্মন, পঙ্কজ বর্মন। আরও 5 জনকে এই মুহূর্তে আমরা আমাদের কোঅর্ডিনেটর হিসেবে আমরা রেখেছি। এই কয়েকজনকে নিয়ে আপাতত আমাদের ফ্রেম আউট করা হয়েছে, এই কমিটির বডি ফ্রেম আউট আমাদের হয়েছে। আগামী দিনে আমাদের এই ফ্রেম আউট আরও এটা বাড়বে হয়তো, আমরা সেভাবেই যোগাযোগ করতে চাইছি এবং সমস্ত ইউটিউবার ভাইদেরকে আমরা অনুরোধ করব যে কাঞ্চন বর্মন আমাদের সম্পাদক, তার সাথে যোগাযোগ করতে। তার নম্বর আপনারা পেয়ে যাবেন, আপনাদের এখানে আমরা নম্বর দিয়ে দেব, তার সাথে যোগাযোগ করবেন। কাঞ্চন বর্মন আমাদের এই মুহূর্তে ইউটিউবার হিসাবে কমিটি, ইউটিউবার ক্লাব যে আছে সেই ক্লাব পরিচালনা করবার দায়িত্ব কাঞ্চন বর্মনের রইল। কাঞ্চন বর্মনের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং পারতপক্ষে আমাদের আগামী দিনে চলার পথ আরও সুন্দর হোক আর আপনাদের অংশগ্রহণে আমরা সফল হয়ে উঠি, এটুকু আমরা কামনা রাখছি।